ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله رب العالمين الملك المعبود الذي خلق البشر في ألوان مختلفة وجعل الناس شعوبا وقبائل ليعرف بعضهم بعضا وصلاة ربي وسلامه الأتمان الأكملان على من تنور به الوجود سيدنا ونبينا ورؤوفنا ورحيمنا رسول الله وعلى آله الأطهار وأصحابه الأخيار وأتباعه الأبرار إلى يوم الدين. সবাই একসাথে দরুদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা نبينا حسبي ربي جل الله ما في قلبي نور محمد لا إله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মদিনাতুল হুসাইন ফাউন্ডেশন এর আয়োজনে এলাকাবাসী এবং প্রবাসীদের যৌথ সহযোগিতা পবিত্র শুহদায়ে কারবালার স্মরণে ষষ্ঠতম আজিমুশান এই নূরানি মহতি মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি দরবারে আল আমিন বারিয়া শরীফের সম্মানিত নায়েবে সাজ্জাদানশীন, বর্তমান সময়ে তরুণ যুবকদের অত্যন্ত প্রিয়জন, আমার শ্রদ্ধেয়জন সৈয়দ মুহাম্মদ মুকাররম বারি মুদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক, মুসলিম তরুণ সংঘের সম্মানিত সভাপতি জনাব মুহাম্মদ ইদ্রিস মিয়া সাহেব, এতক্ষণ ধরে যিনি তাকরীর পেশ করেছেন, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা মৌলানা সাইদুর রহমান আল কাদরি সাহেব, উপস্থিত আছেন হামদে রাবিয়া
জামে মসজিদের সম্মানিত খতিব, খতিব মুকররম মৌলানা মুহাম্মদ ইমরান হুসাইন আল কদরি সাহেব সহ উপস্থিত সম্মানিত হযরত উলামায়ে ইজাম, উপস্থিত মেহমান বৃন্দ, বিশেষ করে জিনাদের জন্য এখানে এসেছি আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, শান্তিপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বর্তমান যেই সময়ে আছি এটা আমাদের অনুকূলে নয়, সম্পূর্ণ প্রতিকূলে। মাহফিল হবে কি হবে না এর দ্বন্দ্বে ছিলাম মাগরিব পর্যন্ত। রব্বে করিম আমাদেরকে এই প্রতিকূল সময়ে আল্লাহ এবং রসুলের রেজামন্দি হাসিলের জন্য মাহফিলে কবুল করেছেন, সেই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। যেহেতু সময় নিতে হবে কম, পরিস্থিতি ভালো নয়, সেই দিক লক্ষ্য বিবেচনা করে সময় নিতে হবে কম, কথা বলতে হবে বেশি। আমরা মাহফিলে এসেছি কিছু শিখব, জানব, আমল করব, সেই কারণে আসা, অন্যথায় মাহফিলে আসার কোনো দরকার নাই। তো যেহেতু বিষয় শিখতে এসেছি, একজন মুসলিম হিসেবে আল্লাহ আমাদেরকে তিনটা দায়িত্ব দিয়েছেন। কয়টা দায়িত্ব? এক নাম্বার নিজের দায়িত্ব, দুই নাম্বার সমাজের দায়িত্ব, তিন নাম্বার মালিকের প্রচারের দায়িত্ব। কয়টা দিল? এক নাম্বার নিজের দায়িত্ব, আমাকে বাঁচতে হবে, আমাকে চলতে হবে, আমার পরিবারকে ভালো রাখতে হবে, সেই জন্য চাকরি করা লাগলে চাকরি করব, ব্যবসা করা লাগলে ব্যবসা করব, এক কথায় হালাল উপায়ে উপার্জন করে সংগ্রাম করে আমার পরিবারকে ভালো রাখবো। এটার পাশাপাশি সমাজে যদি কোনো প্রকার অপরাধ হয়, মাদক হয়, অথবা ইফটিজিং হয়, কিশোর গ্যাং হয়, এক কথায় এই সমাজ যদি অশান্ত হয়, এই সমাজ শান্ত করার জন্য মওলা আমাদেরকে নির্বাচিত করেছেন। দুই তিন নাম্বার রব্বুল আলামিনের দাওয়াত। কি দাওয়াত? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, কুল হুয়াল্লাহু আহাদ। আমার মওলার প্রচার, বান্দিগির প্রচার, ইবাদতের প্রচার। আমার সম্পর্ক কার সাথে হবে? এই মতাদর্শের প্রচারের জন্য এই বর্তমান সময়ে 600 কোটিরও বেশি মানুষ, এর মাঝে মওলা 200 কোটিরও কম মুসলমানকে কবুল করে আল্লাহ হুকুম করেছেন, তোমার কাজ সম্পন্ন করার পর, তোমার সমাজের দায়িত্ব সম্পন্ন করার পর এই ইসলামকে বিশ্বের মাঝে পতাকা বিজয়ে তোলার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছি। তাহলে এখন দায়িত্ব কয়টা হইল? তিনটা। এই দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ। আর একটু বুঝাইলে আপনি বুঝবেন। আমরা দুনিয়াতে লেনদেন করি কি করি না? করি। কিরকম? ফ্লাইট, আমরা পণ্য কিনি, চাউল কিনি টাকা দিয়ে, তেল কিনি টাকা দিয়ে, জমিন কিনি টাকা দিয়ে, গাড়ি কিনি টাকা দিয়ে। এটা হচ্ছে নগদ হিসাব। আল্লাহ বলে তোমার সাথেও আমার লেনদেন হবে, একটা নগদ আর একটা বাকি। নগদ আপনি চোখে দেখছেন, কানে শুনছেন, মুখে বলছেন, নিঃশ্বাস নিচ্ছেন, রিজিক পাচ্ছেন, দুনিয়াতে চলছেন, এটা হচ্ছে নগদ। আমার মালিক বলে সমস্ত সৃষ্টির জন্য আমি নগদ নিয়ামত রেখেছি, আর আমি মওলার দায়িত্ব যারা পালন করবে তাদের জন্য আমি মালিক জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে দিয়েছে। তাহলে এক লেনদেন নগদে চলে। তো নগদ যেটা, সেটা হিন্দুর জন্য বরাদ্দ, সেটা নাস্তিকের জন্য বরাদ্দ, সেটা আস্তিকের জন্য বরাদ্দ, সেটা ইহুদির জন্য বরাদ্দ, সেটা খ্রিস্টানের জন্য বরাদ্দ। কেন? মালিক বলে আলামিনে যারা আছে আমি তাদের রব, রব হিসেবে রিজিক দেওয়া আমি আল্লাহর দায়িত্ব। সেজন্য নগদে ওদেরকে দিয়ে দিলাম।
এরপর আমার অর্ডার মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। তা আল্লাহ আজকে যারা আমরা এসেছি, মালিক আমাদের সাথে একটা চুক্তি করছে, তোমার জীবন, তোমার যৌবন, তোমার দুনিয়া, তোমার সম্পদ, তোমার সব কিছু আমি আল্লাহকে দিয়ে দাও, আমি আল্লাহ এর বিনিময়ে তোমাকে এর চেয়ে ভালো জান্নাত দিয়ে দিব। আল্লাহর সাথে আমাদের লেনদেন আছে না নাই? আছে। আমি একটু অনুরোধ করব, যেহেতু জায়গাটা ছোট, এদিকে কারেন্টের তার আছে, বাচ্চারা যারা হাঁটছে, দৌড়াদৌড়ি করছে, আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা হয়ে গেলে তখন আমাদের জন্য বিশাল বিপদ ডেকে আনবে। তাই বাচ্চাদেরকে হয়তো বা এই সাইডে রেখে দেন, না হলে ওই সাইডে রেখে দেন, মাঝখানে যেন চলাফেরা না করে, কারণ কারেন্টের যেহেতু তার ছোট, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। স্বেচ্ছাসেবকদের প্রতি অনুরোধ থাকবে, বাচ্চাদেরকে দুই সাইডে যে কোনো এক সাইডে ওদেরকে রেখে দেন, যাতে করে আমার বাচ্চারা নিরাপদ থাকে। ওরা আগামীর ভবিষ্যৎ, ওদের কাছেই সামনের বাংলাদেশ। কথা ঠিক না? আগামীর যুবকরা দায়িত্ব নিবে, এরপর কারা দায়িত্ব নিবে? বাচ্চারা দায়িত্ব নিবে। তো ইনশাল্লাহ আস্তে আস্তে করে ওদের হাতেই সোনার বাংলাদেশ গঠন হবে। রব্বে করিম আমাদের বাচ্চাদেরকে যেন কবুল করে নেন। এখন আসেন, আমি যেই ভূমিকাটা দিলাম এটা হচ্ছে আপনাকে বোঝানোর জন্য। এখন মূল আলোচনা, আপনি নিজের জন্য কিভাবে চলবেন, সমাজের জন্য কিভাবে চলবেন, ইসলামের দাওয়াত আপনাকে কিভাবে দিতে হবে, আপনি যেটা বুঝবেন এটার নাম ইসলাম নয়। আমি যা বলবো এটার নাম ইসলাম নয়। আল্লাহ বলে তোমাদের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাকে যদি মানতে হয় আমার রসুলকে মানতে হবে, কারণ 100তে 100 ভালো আদর্শের বৈশিষ্ট্য আমি আল্লাহ আমার রসুলের মাঝেই দিয়ে দিয়েছে। তা আপনি অনুসরণ করবেন কারে? যার গুণ নাই। আপনি অনুসরণ করবেন কারে? যার পাপ নাই। আপনি অনুসরণ করবেন কারে? যিনি দোষ মুক্ত মাসুম হয়। হ্যাঁ, আমার দাড়ি আছে সেই জন্য আপনি বললেন ভালো মানুষ। হ্যাঁ, আমার টুপি আছে সেই জন্য আপনি বললেন ভালো মানুষ। হ্যাঁ, আমার জুব্বা আছে সেই জন্য আপনি বললেন ভালো মানুষ। হ্যাঁ, আমার কাছে মওলার প্রশংসা আছে সেই জন্য আপনি বললেন আমি ভালো মানুষ। আমি নামাজ পড়লাম সেই কারণে আপনি বললেন ভালো মানুষ। আমি আল্লাহর কথা বলি সেই জন্য আপনি বললেন ভালো মানুষ। আমি রসুলের কথা বলি, আপনি বললেন ভালো মানুষ। তো আপনার সামনে ভালো, কিন্তু আমি গোপনে ভালো কিনা সেটা আপনি জানেন না, জানেন কে? আল্লাহ। আমি আপনার সামনে ভালো থাকার অভিনয় করতে পারি, গোপনে আবার খারাপও হতে পারে। সেই জন্য আপনি ভালো বললে আমি ভালো নয়, আপনি খারাপ বললে আমি খারাপ নই। কেন? কারণ কাল হাসরের ময়দানে প্রমাণ হবে মালিকের কাছে কে ভালো আর মালিকের কাছে কে খারাপ। কথা ঠিক কি না? আজকে দাড়ি টুপি রেখে অনেকেই দুর্নীতি করছে, আছে না নাই? আছে। অনেকে ধর্মের কাহিনী বলে প্রশ্নপত্র পাশ করে, এরকম আছে না নাই? আছে। অনেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে ইমানি কথা বলে আর পিছনে 16 কোটি বাঙালির হক মেরে দিয়ে দুর্নীতিবাজে 1 নাম্বার, এরকম আছে না নাই? তাহলে উপরে ধর্মীয় লেবাস, ভেতরে দুর্নীতি বাস, তো এরকম আছে না নাই? আছে। তাহলে উপরে ভালো ভেতরে খারাপ। তা আল্লাহ আমাকে হয়তোবা উপরে ভালো রাখলো, আমি আবার ভেতরে খারাপও হতে পারি। তা আল্লাহ বলছে তুমি যাকে তাকে, দাড়ি দেখলে অনুসরণ করার দরকার নাই, টুপি দেখলে অনুসরণ করার দরকার নাই, জুব্বা দেখলে অনুসরণ করার দরকার নাই। কারণ আজ যার মাহফিল সোহদায়ে কারবালা, একদিকে হুসাইন আরেকদিকে এজিদ, হুসাইনেরও দাড়ি আছে, এজিদেরও দাড়ি আছে, হুসাইনেরও পাগড়ি আছে, এজিদেরও পাগড়ি আছে, হুসাইনেরও নামাজ আছে, এজিদেরও নামাজ আছে। কিন্তু আমি এজিদের পক্ষে বলতে পারছি না। কেন? উপরে ভালো ভেতরে খারাপ। আর যে হুসাইনের পক্ষে বলছি তিনি উপরেও ভালো ভেতরেও ভালো। আপনাকে উপরেও ভালো হতে হবে ভেতরেও। এই উপরে আর ভেতরে যিনি মাসুম উনি রহমতুল্লিল আলামিন। সেই জন্য ইসলামের দাওয়াত আমার কামলিওয়ালা 10 বছরেও দিতে পারতেন, আমার রসুল 15 বছরেও দিতে পারতেন, আমার রসুল 20 বছরেও দিতে পারতেন। কিন্তু 40 বছর সময় নিলেন কেন?
কারণ আমি যদি 40 বছর একটা মহল্লায় হাঁটি, একটা মহল্লায় চলি, একটা মহল্লায় লেনদেন করি, একটা মহল্লায় ব্যবসা করি, একটা মহল্লায় সংসার করি, একটা মহল্লায় গাড়ি বাড়ি করি, তাহলে আমার মহল্লার মানুষ জানবে আমি মানুষটা কেমন। তো আল্লাহ বলে, হাবিব আপনি মক্কার কাবার আশেপাশে বিবাহ করেন, সংসার করেন, চাকরি করেন, ব্যবসা করেন, লেনদেন করেন, হাঁটেন, বসেন, চলেন, কথা বলেন। 40 বছর মক্কার মানুষ আমার রসুলকে দেখে ওই জাহেলিয়তের সময় যেখানে পানির মতো করে মদ পান করে, যেখানে রাস্তাঘাটে ওপেনে জেনা করে, যেখানে মানুষকে অল্পের জন্য হত্যা করে, সেই সময়ের মানুষ বলছে যার এই জামানায় দোষ টাকা স্বাভাবিক, এই স্বাভাবিক সময়ে যিনি মাসুম আল আমিন as-সাদিক, উনি রহমতুল্লিল আলামিন। যেই নবীর দোষ নাই, পাপ নাই, অপরাধ নাই, এটা দেখানোর পর আল্লাহ বললেন ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খালাক। হাবিব এখন ইসলামের দাওয়াত দেন। আপনি যদি আমার বিরোধিতা করেন, আমার কথাই বল, আমার কাজে বল, আমার হাঁটাই বল, আমার চালচলনে ভুল, আমার লেনদেনে ভুল, ভুলের কোনো অভাব নাই। যেহেতু মানুষ তো ভুল তো হবে, কিন্তু আপনি যদি গভীরভাবে খেয়াল করেন 40 বছর আমার কামলিওয়ালার কোনো বিরোধিতা নাই, কিন্তু যেদিন বলেছে কুল হু আল্লাহু আহাদ, যেদিন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, যেদিন বলেছে আনা রাসূলুল্লাহ, যেদিন বলেছে ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খালাক, সেদিন থেকে আমার কামলিওয়ালা নবীর শত্রুর কোনো অভাব নাই। তো বিরোধিতা করলো, সামনে করলো, পিছনে করলো, ডানে করলো, বামে করলো, ওপেনে করলো, গোপনে করলো, দেখি আমার রসুলের জীবনী থেকে বলেন মক্কার একটা মুশরিক আমার নবীর একটা ভুল দেখাতে পেরেছে? আপনি যখন আমার বিরোধিতা করবেন অসংখ্য ভুল পাবেন। যেমন যদি বলি চট্টগ্রামের মানুষ আমার বাংলা শব্দ চয়নে ভুল, তাহলে ভুল পাওয়া গেছে কি যায় না? গেছে। আমি মানুষ, আমার কোনো কাজ 100তে 100 পারফেক্ট হবে না। আল্লাহ বলে তুই নাকেস, অপরিপূর্ণ, আমি কামেল বানাই নাই। কেন? সে মানুষকে পরিপূর্ণ বানাইলে অহংকার বাড়ে, মানুষকে পরিপূর্ণ বানাইলে আমিত্ব বাড়ে। মানুষ যখন অভাব থেকে মুক্ত হয় মাঝে মাঝে নিজেকেও আল্লাহ দাবি করে বসে। আছে না নাই? ফেরাউন বলেছে আনা রব্বুকুমুল, এটা হচ্ছে মুখে বলেছে, জাতি মেনেছে। কিন্তু এই সময়ও মুখে না বললেও কাজে অনেককে খোদা মানতে হয়। আপনি বলুন হুজুর এটা কেমনে? হ্যাঁ, মুখে কেউ বলে নাই আমি আল্লাহ, কিন্তু বাস্তবে আপনাকে আল্লাহ মানতে হচ্ছে। যদি বলেন কেমনে? আপনার বিশ্বাস, আপনার আকীদা, সমস্ত ক্ষমতার মালিককে, কিন্তু আমার ক্ষমতা দখল করার জন্য, আমার ক্ষমতা টিকার জন্য মাঝে মাঝে আমি মুসলমানকে আমেরিকার দ্বারস্থ হতে হচ্ছে। ওপেনে হোক, গোপনে হোক, জাহেরি হোক, বাতেনি হোক, ফেরাউন না থাকলেও, ফেরাউনের জবানে না বললেও কেউ কেউ কাজে কর্মে এটাই বোঝাচ্ছে এই পৃথিবীর গড, এই পৃথিবীর আল্লাহ, এই পৃথিবীর খোদা আমি। আজ বিশ্বে ইয়ামান বলেন, সিরিয়া বলেন, ফিলিস্তিন বলেন, আফগান বলেন, ইরাক বলেন, সমগ্র বিশ্বে মুসলমান মার খাচ্ছে। এর পিছনে ইহুদি খ্রিস্টানকে দায়ী করার আগে মুসলমান রাজাদেরকে দায়ী করতে হবে। এই মুসলমান রাজারা কি করছে? কখনো ক্ষমতা দখল করার জন্য, কখনো ক্ষমতায় টিকার জন্য আমেরিকার দ্বারস্থ হয়ে আছে, কেউ রাশিয়ার দ্বারস্থ হয়ে আছে, কেউ পাশের দেশের দ্বারস্থ হয়ে আছে। কেন? তারা খোদার উপরে বিশ্বাস না রেখে নিজের ক্ষমতা টিকার জন্য ইহুদি খ্রিস্টানের বিশ্বাসের উপর আস্থা রাখছে। তো ওপেনলি খোদা না মানলেও অনেকেই কাজে কর্মে এখনো অনেককেই খোদা মানতে বসে আছে। তাহলে শিরিক হচ্ছে কি হচ্ছে না? শিরিক মুক্ত আমরা নই, আমরা শিরিক যুক্ত হয়ে আছি। যদিও ফেরাউন নাই, কিন্তু ফেরাউনের কাজ করার মতো মানুষ আছে। যদিও নমরুদ নাই, নমরুদের কাজ করার মতো মানুষ আছে। যদিও বা সাদ্দাত নাই,
সাদ্দাতের কাজ করার জন্য মানুষ রয়ে গেছে। একটু গভীরভাবে খেয়াল করবেন, একটু আমার কথাকে আপনার মনে প্রাণে নিয়ে নেবেন। তাহলে আমার রসুলের বিরোধিতা হয়েছে, কিন্তু কোনো দোষ খুঁজে পায় নাই, কোনো পাপ খুঁজে পায় নাই, কোনো অপরাধ খুঁজে পায় নাই। রসুল মিথ্যা বলেছে এরকম কোনো প্রমাণ নাই, রসুল ভুল কথা বলেছে এরকম কোনো প্রমাণ নাই, রসুল এই দোষ করেছে এরকম কোনো প্রমাণ নাই। তো আল্লাহ বলে, হাবিব আপনার পুরা জিন্দেগির মাসুমিয়ত, আপনার দোষ মুক্ত পাপ মুক্ত মাসুম থাকা আমি আল্লাহ আল কোরআনে সন্দেহ নাই এটারও দলিল করে দিয়েছে।